আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আজকে কথা বলতে চাইছিলাম নায়ক শাকিব খানকে নিয়ে, কারণ শাকিব খান একজন এমন ব্যক্তি যার নামের উপরে বাংলাদেশ সিনেমা হল যেই কয়টাই আছে টিকে আছে আর কি, মানে বর্তমানে জমিনে এখনও কয়েকটা সিনেমা হল দাঁড়িয়ে আছে। যেদিন শাকিব খান থাকবে না, আমি কিন্তু আগেও বলেছি কয়েকটা ভিডিওতে, যেদিন শাকিব খান থাকবে না সেদিন সিনেমা হল যেই কয়েকটা আছে এগুলিও থাকবে না। আপনারা শাকিব খানের ছবিকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছেন, যারা সিন্ডিকেট করেছেন, তার পিছনে যেইভাবে লাগছেন, এই লাগা কোনো কাজে আসবে না। কারণ তার নামের উপরে ছবি চলে। কারণ একটা ছবিতে মানুষ কী চায়? নায়ক চায়, তাকে নায়কের মতো দেখা যায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নায়কের মতো করে দুনিয়াতে পাঠাইছেন, হ্যাঁ, এবং অনেক কষ্ট, অনেক ত্যাগ বিনিময়ের পরে কিন্তু সে আজকে সফল একজন নায়ক বাংলার চলচ্চিত্রে, শাকিব খান। আর শাকিব খানকে নিয়ে আপনারা যে বাজে মন্তব্য করেন, ট্রোল করেন, যাই কিছু করেন, দিন শেষে কে নায়ক? একজনই, শাকিব খান। সিয়াম বলেন, আরফান নিশু বলেন, তারপর ওই যে এই আরও অনেক নায়ক আছে বাংলাদেশে এখন বইয়া বইয়া হ্যাঁ চীনা বাদাম খায়। আপনি তার সাথে কাউকে তুলনা করলে হবে না, কারণ ওয়ান পিস অল স্কোয়ার ম্যান নায়ক হলো শাকিব খান। শাকিব খানকে দিয়ে সব ধরনের ছবি করানো সম্ভব। আর বর্তমানে শাকিব খান আছে বলেই মানুষের কাছে, বাংলার জনগণের কাছে এখনও মনে হইতেছে যে ঈদের দিন পরিপূর্ণটা কিছু হইলেও লাগে। কারণ ঈদের মেইন আনন্দই ঈদের নামাজ পড়ে আমরা কোথায় যাই? সিনেমা হলে যাই। কার ছবি দেখব? শাকিব খানের। কোনো এক সময় নায়ক জসিমের ছবির জন্য পাগল ছিল, কোনো এক সময় নায়ক রুবেলের জন্য পাগল ছিল, হ্যাঁ, কোনো এক সময় নায়ক আলমগীরের ছবির জন্য পাগল ছিল, কোনো এক সময় পাগল ছিল মানুষ মান্নার ছবির জন্য। কিন্তু শাকিব খান তাদের চেয়ে একটু ব্যতিক্রম। বাংলাদেশে যদি বলি আমি অল স্কোয়ার অভিনেতা হিসাবে একজনকেই গণা ধরা যায়, সেটা হলো শাকিব খান। আর শাকিব খানের আগে যিনি ছিলেন, ওনাকে শিশু বাচ্চা থেকে 80 বছরের বুড়ো পছন্দ করে, সেটা হলো সালমান শাহ। সালমান শাহ যখন আমাদের মাঝে নেই, একজন ব্যক্তি কোনো রকম সিনেমা হলগুলো বাঁচিয়ে রেখেছেন। আর বাংলাদেশ চলচ্চিত্র যেটাকে বলা হয় এফডিসি, এফডিসিতে কিন্তু কোনো ছবির শুটিং হয় না। এফডিসি অকার্য হয়ে পড়ে আছে। কারণ শাকিব খানকে বলবো, আপনি ইমিডিয়েটলি এই বিদেশে বিভিন্ন রাষ্ট্রে ছবির শুটিং বাদ দিয়া আপাতত ছবির এমন কিছু গল্প, যেই গল্পগুলো আগে এফডিসিতেই তৈরি হয়ে যেত, ওই ধরনের গল্পগুলো নিয়ে আবার ছবিতে আপনি কাজ করার চেষ্টা করেন। বাংলার জনগণ কিন্তু এক দাসের ছবি চায় না। এই গোলাগুলি মেশিন গানের অস্ত্রমস্ত্র লয়ে এগুলি বাদ দিয়া নিত্য নতুন বিভিন্ন গল্প দিয়ে ছবি সাজা